আপনারা দেখেছেন যে একজন শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে তারেক রহমানের জীবনহানির লক্ষ্যে তাকে হত্যা করার উদ্দেশ্যে যে মিশনটি চালু হয়েছিল সেটি সৌভাগ্যক্রমে রহস্য উদ্ঘাটিত হয়েছে এবং সেই আসামিরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। এই জুলাই অভ্যুত্থানে 168 জন পথশিশু নিহত হয়েছে। শুধু পথশিশু নিহত হয়েছে 168 জন। এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে তারেক রহমানের চেয়ে বেশি খোঁজ খবর নিচ্ছেন এমন কোন সরকারি তৎপরতা আমি অন্তত দেখি নাই। তারপরেও মনে হয় যেন এই সরকারকে বোধহয় বোবা ভূতে পেয়েছে। ঘুমের মধ্যে অনেক সময় মানুষকে বোবা ভূতে পায়। এই বোবা ভূতে পেলে পরে দেখবেন অনেক কিছু বলতে ইচ্ছা করে, অনেক কিছু করতে ইচ্ছা করে, দৌড় দিতে ইচ্ছা করে, চিৎকার করতে ইচ্ছা করে, কিন্তু কিছুই করতে পারে না। পাশে যে থাকে সে শুধু গোঙানির শব্দ শোনে। তো এই সরকারের কাছ থেকে আমরা গোঙানির শব্দ ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। দিকভ্রষ্ট একটি সরকার, কি করবে এরা নিজেরাই জানে না, নিজেদের শরীর কত বড় এটাও জানে না। অবশ্য এখানে কথাও আছে, কারণ প্রাণী গবেষণাবিদরা দেখিয়েছেন গাধা হচ্ছে একমাত্র প্রাণী যে তার চোখ দিয়ে তার পুরো শরীরটা দেখতে পারে, আর কোনো প্রাণী এটা পারে না। আবার পাকিস্তানে যখন গিয়েছিলাম তখন দেখে এসেছি ঘোড়ার চেয়ে গাধার দাম বেশি। জানেন তো কি কারণে? ঘোড়ার চেয়ে গাধার দাম বেশি পাকিস্তানে এই কারণে যে ঘোড়ার চেয়ে বেশি মালপত্র বহন করতে পারে গাধা। তো ওজনদার জিনিস যেহেতু তাকে দিয়ে বেশি বহন করা যায়, ওই জন্য তার দাম ঘোড়ার চেয়ে বেশি। ঘোড়া তার চেয়ে কম মাল টানতে পারে। এখন কোনটা নিয়ে এই সরকার ব্যস্ত আছেন আমরা বুঝতে পারছি না। আমরা বারবার তাদেরকে যেটা বলছি যে দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। মাইক্রো ক্রেডিট নিয়ে তৎপরতা দেখিয়ে সারা পৃথিবীর কাছে প্রশংসা পাওয়া আর নিজের দেশের মানুষের কাছে প্রশংসা পাওয়া, এই দুটো আলাদা জিনিস। এই দুটোকে এক করে ফেললে হবে না। কেবল এলেন, আবার এরপরে ব্রিটেনে যাচ্ছেন আগামী 9 তারিখ না 10 তারিখে আরও একটা পুরস্কার আনার জন্য। যেখানে যাচ্ছেন সেখান থেকে আর একটা করে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন। শেখ হাসিনাকে আমরা একসময় দেখেছিলাম তার স্বামী ডক্টর ওয়াজেদের সঙ্গে পাল্লা দিয়ে অনেকগুলো ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছিলেন বিদেশ থেকে। এই ডক্টরেট ধুয়ে কি আমরা পানি খাবো? বাজারে দ্রব্যমূল্য কমাতে পারছেন? মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছেন? মুক্তিযুদ্ধের মূল যে চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেটা প্রতিষ্ঠিত করার জন্য কোন কর্মসূচি ঘোষণা করেছেন এখন পর্যন্ত? অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী আচরণের মধ্যেই থাকুন, স্থায়ী কোনো আচরণের মধ্যে যাওয়ার এখতিয়ার আপনাদের নেই, আপনাদেরকে কেউ দেয়নি। সুতরাং এইটা মনে রেখে আগামী বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, ৭১-এর মূল যে চেতনা, সেইখান থেকে আজ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম, যত রক্তপাত হয়েছে এর প্রতি সম্মান জানাতে শেখেন। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম এবং তার সঙ্গী সাথী যারা রণাঙ্গনে ছিলেন তাদের প্রকৃত সম্মান ফেরত দেওয়ার চেষ্টা করেন।